সবাইকে নমস্কার। আমি ডক্টর অনিশ কুমার খান, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, কনসালটেন্ট ইন্টারভেনশনাল পালমোলজিস্ট। আমি আজকে 1 জুলাই ডক্টরস ডে উপলক্ষে আমার সকল যারা পেশেন্ট আছে তাদের সবাইকে আরো সুস্থ থাকার কামনা করি। তাদেরকে আশা করি যাতে তাদের আরো ভালো থাকবে, সুস্থ থাকবে আগামী দিনে। 1 জুলাই ডক্টরস ডে আমরা এই জন্য পালন করি কারণ এটা ছিল আমাদের প্রফেসর ডক্টর বিধানচন্দ্র রায়, পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী, এবং উনি চিকিৎসক হিসেবেও খুবই সর্বজন বিদিত এবং খুবই যশোদা চিকিৎসক ছিলেন, এবং তার নামেই আজকের দিনটা 1 জুলাইটা হচ্ছে ওনার জন্মদিন এবং ওনার মৃত্যুদিনও। সেই উপলক্ষে ডাক্তারদেরকে সম্মান জানাবার জন্য 1 জুলাই আমরা ডক্টরস ডে বা ডাক্তার দিবস পালন করি, এবং এটা সারা ভারতবর্ষ জুড়েই করা হয়। তো আজকে এই ডক্টরস ডেতে আমার সমস্ত পেশেন্টদের প্রতি, কারণ আমার 2 ধরনের পেশেন্টই রয়েছে, যারা হার্টের পেশেন্ট রয়েছেন, যাদেরকে আমি বিভিন্ন সময় অ্যাঞ্জিওপ্লাস্টি বা পেসমেকার বা সিআরটি বা আইসিডি ইত্যাদি করেছি। তাদের জন্য স্পেশালি যারা করোনারি আর্টেরিয়াল ডিজিজের পেশেন্ট, যারা হার্টের, তাদেরকে আমার পরামর্শ থাকবে, যারা হয়তো অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে গেছে তাদের জন্য আমার পরামর্শ থাকবে নিয়মিত সমস্ত ওষুধ নেবেন, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন, নতুন করে কোনো নেশা, সিগারেট, বিড়ি, তামাকু কিছু খাবেন না। ডায়েট যেরকম ভাবে আমরা ডায়েট চার্ট বানিয়ে দিয়েছি সেরকম ভাবে চলবেন। আর যে সমস্ত পেশেন্ট যাদের বয়স এই 40-এর উপরে, পুরুষ মানুষ বা মহিলা যারা আমার পেশেন্ট রয়েছেন, যাদের করোনারি আর্টেরিয়াল ডিজিজের সন্দেহ আছে, তাদের জন্য যেরকম ভাবে লাইফস্টাইল বলা আছে সেরকম ভাবে একটা গুড হেলদি লাইফস্টাইল মেনটেন করবেন। নো স্মোকিং, অ্যাবস্টেন ফ্রম দ্য ড্রিঙ্কিং, অ্যান্ড এছাড়াও যারা ডায়াবেটিস আছেন তাদের যেরকম ভাবে ডায়াবেটিক চার্ট আমরা দিই সেরকম ভাবে ডায়াবেটিসের খাবার খাবেন। রেগুলার একটা মিনিমাম ফিজিক্যাল এক্সারসাইজ, সপ্তাহে অন্তত 150 মিনিটস অফ রেগুলার এক্সারসাইজ, ডায়েট মেনটেন করা ইত্যাদিগুলো পালন করবেন, যাতে আগামী দিনে আমরা এই সমস্ত রোগ থেকে মুক্তি পেতে পারি এবং এই সমস্ত রোগ থেকে ভালো থাকতে পারি। কারণ অনেক সময় শুধু ওষুধ দিয়ে যে চিকিৎসা হয় তা নয়, রোগের প্রতিষেধক হিসেবে সুস্থ সবল জীবনযাপন করা, এটা ভালো লাইফস্টাইল মেনটেন করা, জীবনশৈলী মেনটেন করা, সুস্থ স্বাভাবিক খাবার দাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, স্ট্রেস অ্যাংজাইটি দূর করার জন্য একটু যোগাভ্যাস, একটু ধ্যান ইত্যাদি করা, মনকে শান্ত রাখা, রাত্রির সাথে ঘুম ভালোভাবে হয়, কারণ ঘুমটাও খুব জরুরি। কারণ আমাদের অনেক পেশেন্ট থাকে যাদের ঘুম ভালোভাবে হয় না অত্যাধিক শরীরে চর্বির কারণে, এবং কিছু কিছু ফুসফুসের ব্যাধির জন্য, সেটা একটা ধরনের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম বলে। তার জন্য আমরা পলিসোনোগ্রাফি পরীক্ষাও করি। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম যদি মডারেট বা সিভিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে সেই সব পেশেন্টদের অনেক সময় দেখা যায় তার সঙ্গে তার প্রেশারও আছে, প্রেশারটাও কন্ট্রোল হচ্ছে না, আরো প্রেশার বেড়ে যাচ্ছে, রেজিস্ট্যান্ট টাইপ অফ হাইপারটেনশন বা রিফ্র্যাক্টরি হাইপারটেনশন হয়ে যাচ্ছে। যদি সুগার থেকে দেখা যাচ্ছে সুগারটা কন্ট্রোল হচ্ছে না, লিপিড প্রোফাইল ডিআরএস হয়ে যাচ্ছে, তাহলে এই রোগগুলো সবগুলো একটা আরেকটার সঙ্গে যুক্ত। এই জন্য আমাদের এই সবগুলোকে মেনটেন করে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করা দরকার। এবং যখনই কোনো কিছু সমস্যা হবে তখনই হয় যদি ফুসফুসের সমস্যা থাকে তাহলে নিকটবর্তী পালমোলজিস্টের সঙ্গে যোগাযোগ করা, বা যদি কখনো কোনো বুকের ব্যথা, চাপ কিছু অনুভব করেন, যারা দীর্ঘদিন ধরে স্পেশালি প্রেশারের ওষুধ বা সুগারের ওষুধ খাচ্ছেন, বা যাদের বয়স 40-এর উপর এবং নিয়মিত স্মোকিং করেছেন অনেকদিন ধরে, আপনার নিকটবর্তী কার্ডিওলজিস্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি সবসময় রাউন্ড দ্য ক্লক আপনাদের সাহায্যের জন্য কল্যাণীতে উপস্থিত আছি। আমাকে রাত 2টোর সময় ফোন করলে পাবেন, 3টের সময় পাবেন। সবসময় যে কোনো পেশেন্টের পাশে দাঁড়াতে পারলেই আমি খুব খুশি বোধ করি। এই বলে আমার বক্তব্য আজকে শেষ করলাম।